এয়ারওয়ে ইমার্জেন্সি মানে এমন এক পরিস্থিতি যেখানে প্রতিটা সেকেন্ডই জীবন মৃত্যুর পার্থক্য গড়ে দেয়। ভাবুন একবার, একজন মানুষ কথা বলছিল আর পরের মুহূর্তেই সব শান্ত, সব চুপ। মাত্র কয়েক সেকেন্ড, আর অক্সিজেন লেভেল ৯৬% থেকে সোজা ৭৮%-এ নেমে এলো। তো ঠিক কি ঘটছিল তখন? প্রথম কাজটাই হলো লক্ষণগুলো চট করে চিনে ফেলা। এই সবগুলো লক্ষণই কিন্তু শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার এক মারাত্মক ইঙ্গিত দেয়। মনে রাখার মতো বিষয়, রোগী কথা বললে ধরে নেওয়া যায় শ্বাসনালী এখনও খোলা আছে। এমন এমার্জেন্সিতে একটা নির্দিষ্ট প্রোটোকল মেনে চলা কিন্তু খুবই জরুরি। এই কাজগুলো করতে হবে খুব দ্রুত, এখানে দেরি করার কোনো অপশনই নেই। সব কিছুর আগে একটাই লক্ষ্য, যে করেই হোক অক্সিজেন সাপ্লাই চালু রাখতেই হবে। প্রথম চেষ্টায় কাজ না হলে তখন ভাবতে হবে এই অ্যাডভান্সড অপশনগুলোর কথা। আচ্ছা, এবার আসি কিছু মারাত্মক ভুলে যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। এই ছোট ছোট ভুলগুলোই এয়ারওয়ে ম্যানেজমেন্টের জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দেয়। একটা কথা আছে, যদি দেখতে না পান ইন্টুবেট করতে পারবেন না, মানে ভিউ ক্লিয়ার থাকা চাই। আর এই দেখতে না পাওয়ার সবচেয়ে বড় কারণ হল ঠিকমতো সাকশনিং না করা। তাহলে সাফল্যের মূল মন্ত্রটা কি? গতি, দক্ষতা আর একটা সিস্টেম। আর হ্যাঁ, শুরুতে যে কেসটার কথা বলেছিলাম, দ্রুত ব্যবস্থা নেয়ায় রোগী কিন্তু স্থিতিশীল হয়েছিল। তাহলে পুরো ব্যাপারটার সারমর্ম কি? বেঁচে থাকা মানেই হল গতি, দক্ষতা আর শৃঙ্খলার যোগফল। তো এই পুরো আলোচনা থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষাটা কি? এয়ারওয়ে অপেক্ষা করে না, হয় আপনাকে দ্রুত হতে হবে, না হলে রোগীকে হারাতে হবে। এটাই শেষ কথা।